পশ্চিম বর্ধমান জেলার কয়লাখনি অঞ্চলের রাজনীতিতে ফের এক মস্ত বিস্ফোরণ ঘটল। ক্ষমতা দখলের লড়াই এবং দলের কর্মীদের একাংশের চরম ঔদ্ধত্য নিয়ে খোদ নিজের দলের প্রকাশ্য মঞ্চ থেকেই এক তীব্র ও নজিরবিহীন ক্ষোভ উগরে দেওয়া হলো। দলের কিছু কর্মী ও নেতার বিরুদ্ধে সরাসরি দাদাগিরি, সরকারি আবাসন জবরদখল, তোলাবাজি এবং ঠিকাদারদের হুমকি দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ তুলে কার্যত নিজের ঘরের লোকদেরই কাঠগড়ায় দাঁড় করালেন এক প্রভাবশালী জনপ্রতিনিধি। একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে তার দেওয়া এই ঝাঁঝালো বক্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হতেই পাণ্ডবেশ্বরের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ও চর্চা শুরু হয়েছে। এই বিস্ফোরক মন্তব্য যিনি করেছেন তিনি আর কেউ নন, পাণ্ডবেশ্বরের দাপুটে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি যেভাবে নিজের দলের একাংশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তা একাধারে বেনজির এবং অত্যন্ত সাহসী পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট ভাষায় বলেন, গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা কর্মী যতটা দাদাগিরি করেছে, বিজেপির কিছু কর্মী মাত্র 2 মাসের মধ্যেই তার থেকেও বড় দাদাগিরি করার চেষ্টা করছে। তার এই একটা লাইনই পরিষ্কার হয়ে গিয়েছে যে জমানার পরিবর্তন হলেও মাটির তলায় সেই চেনা সিন্ডিকেট ও তোলাবাজির কালচার রাতারাতি ভোল বদলে নতুন পতাকার তলায় আশ্রয় নিয়েছে। বিধায়কের অভিযোগ, এই সব সমাজবিরোধী কার্যক্রমের জন্য সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ করে তোলা হচ্ছে। আগে যেখানে মাসে 2-1টা সরকারি কোয়ার্টার বা আবাসন বেআইনিভাবে দখলের অভিযোগ উঠত, এখন ক্ষমতার পাওয়ার লোভে এক সপ্তাহে একাধিক কোয়ার্টার জোর করে দখলের চেষ্টা চালানো হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন কয়লা খনি চত্বর বা আবাসন এলাকায় জোর করে চাঁদা তোলা হচ্ছে, ঠিকাদারদের কাজের নামে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি চড়া সুরে সতর্ক করে বলেন যে অনেকেই হয়তো ভাবছেন এসব করে তারা অজানা বা তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রতিটি চুরির বা তোলাবাজির খবর তার কাছে একদম নাম ধরে ধরে পৌঁছাচ্ছে। সংগঠনের অন্দরের রাশ নিজের হাতে শক্ত রাখতে পাণ্ডবেশ্বরের বিধায়ক এদিন স্পষ্ট সাংগঠনিক বার্তায় দিয়েওছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বর্তমানে মণ্ডল সভাপতি হিসেবে একমাত্র বেনুই দায়িত্বে রয়েছেন এবং সংশ্লিষ্ট 4টি বুথে দলের তরফে শুধুমাত্র সোনালী গিরিকেই নেতৃত্বের অফিসিয়াল দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কাউকে দল কোনো রকম স্বীকৃতি দেয়নি। নিজের দলেরই এক লবিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, সবাই নেতা হতে চাইছে না, অনেকেই আসলে এখন কালেকশন মাস্টার হয়ে গিয়েছে। জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির পতাকা ব্যবহার করে কোনো ধরনের দাদাগিরি, তোলাবাজি বা কাটমানি কালচার পাণ্ডবেশ্বরের মাটিতে চলবে না। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যেই দেখিয়ে দেব বিজেপি কি জিনিস। কি বলেছেন তিনি শুনবো। तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग, ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सोच रहा है लोग जितेंद्र तिवारी को कुछ पता नहीं चलेगा, सब कुछ पता चल रहा है। और अभी तक मंडल प्रेसिडेंट है मेरा बेनू, और इस 4 बूथ में अभी तक बीजेपी का जो नीति है उसको मानते हुए नेता के रूप में हम केवल एक आदमी को ही स्वीकृति दे के जा रहे हैं, विश्वास जता रहे हैं, वो सोनाली गिरी, और किसी पर नहीं, कोई नेता नहीं है, कोई नेता नहीं है। सब का सब कलेक्शन मास्टर बन गया है और ये हम बर्दाश्त नहीं करेंगे। जिसको किसी को अच्छा लगे, किसी को बुरा लगे, और 1 हफ्ता के अंदर हम बता देंगे कि बीजेपी क्या होता है। 15 साल में বৈঠকে তিনি সাম্প্রতিক কয়েকটি কদর্য রাজনৈতিক ঘটনার কথা মনে করিয়ে দিয়ে নিজের দলের লোকেদের লজ্জা দেন। তার অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার নামে তৃণমূল নেতা রূপচাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে, কিন্তু ওই নেতার পরিবারের সদস্যদের, বিশেষ করে তার প্রতিবন্ধী কন্যার তো এই নোংরা রাজনীতির পেছনে কোনো ভূমিকা ছিল না।
একটা মেয়ের ওপর বা পরিবারের ওপর এই ধরনের আক্রমণ করা বিজেপির আদর্শ বা সংস্কৃতি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। অঞ্চলে কুখ্যাত চরিত্র লক্ষ্মী সাটওয়ার ও রূপচাঁদের নাম উল্লেখ করে জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে বিজেপির কোনো কর্মী বা নেতা যদি ওই একই চেনা অপরাধের পথে হাঁটে তাহলে তাকেও রেয়াত করা হবে না, কড়া শাস্তি পেতে হবে। তার কথায় আমি পাণ্ডবেশ্বরের দ্বিতীয় লক্ষ্মী সাটওয়ার বা দ্বিতীয় রূপচাঁদ তৈরি হতে দেব না। বিজেপির পতাকা নিয়ে কেউ যদি এসব করতে চায় তবে সে আগে পতাকাটা মাটিতে রেখে দিক, তারপর দেখা যাবে সে কত বড় মস্তান বা কত বড় নেতা হয়েছে। কি বলেছেন তিনি শুনবো। क्या अंतर रह गया लक्ष्मी सतवार में तुम लोग में? जो गुंडागर्दी वो करता था वही तुम लोग भी कर रहा है। हम लोग क्या बोले थे कि हम लोग जीत जाएंगे तो क्या सब विरोधी लोग का घर छोड़ा देंगे क्या? रूपचंद गुंडागर्दी किया था, उसका पत्नी क्या गुंडागर्दी की थी? उसका घर में क्यों हमला किया लोग? उसका बेटी का क्या दोष है? टीएमसी किया रूपचंद, उससे कोलियरी में लड़ो, जो करना है करो। हैंडीकैप उसका बेटी है, उसका घर में जाकर हमला किया गया। क्यों किया गया? क्या उसका हानि हुआ क्या? हानि तो मेरा कर रहे हो रोज। सोच रहे हो किसी को पता नहीं चलता है? लक्ष्मी सतवार गुंडागर्दी किया, इसलिए उसको व्यवस्था लिया, ट्रांसफर हो गया। दूसरा लक्ष्मी सतवार यहां नहीं बनने देंगे हम। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখবো। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর এক পার্টি প্রোগ্রামে মঞ্চ থেকে নিজের পার্টি কার্যকর্তা উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন। এরকমই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারি যে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক রয়েছেন, নিজের কার্যকর্তা উদ্দেশ্যে কড়া বার্তা দিতে গিয়ে তিনি বলছেন যে এতদিন যে কাজটি তৃণমূল কংগ্রেস কার্যকর্তা বা নেতারা করতেন, সেই কাজ সঙ্গে তৃণমূল কংগ্রেস যে কাজটা করতো সেটা এখন ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা কাজ সঙ্গে জুড়ে গেছে। তিনি এক্সাম্পল দিতে গিয়ে তিনি বলেন যে এইখানে আগে যে সব ইসিএল কোয়ার্টার দখল তৃণমূল কংগ্রেস নেতারা করতো, এখন ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা সেই কাজটা করছে। তিনি আরও বলেন যে এই সব কাজে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে গিয়েছে, কিন্তু যে কাজটা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা যে ইসিএল কোয়ার্টার দখল কয়েক মাসে কয়েকটি করতো, সেটা কিছু সপ্তাহতেই এখন সেই ইসিএল কোয়ার্টার দখল করছে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা। তিনি আরও বলছেন যে শুধু এটা না, এরকমও অভিযোগ উঠেছে যে এখানকার যে ঠিকাদাররা যারা কাজ করে তাদেরকে বিভিন্ন রকম তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বা তাদের কাছে টাকা খোঁজা হচ্ছে। তিনি বলছেন এই সব কালচার ভারতীয় জনতা পার্টিতে চলতে পারে না। যারা ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা এইখানে যাদেরকে যে কাজে তাদেরকে লাগানো হয়েছে সেই কাজ করুক, যদি অন্য কাজের সঙ্গে তাদের কাজ করতে চাইছে তখন তাদের পার্টিতে ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। তিনি আরও বলছেন যে ভারতীয় জনতা পার্টি যারা করতে চায় সেটা তাদেরকে স্পষ্ট কোনো রকম ইল্লিগাল কাজ সঙ্গে জুড়িয়ে থাকা যাবে না। যদি তারা কোনো ইল্লিগাল কাজ সঙ্গে জুড়ে থাকছে, পার্টি তাকে সেই কাজ বরদাস্ত করবে না, আর পার্টি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তিনি ভিডিও বার্তাতে যে বলেছেন যেটা এই সব যে কাজ সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিছুদিন মধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে রয়েছে। আর দেখা গেছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিজের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মতে এই জিতেন্দ্র তিওয়ারির যে ভিডিও শেয়ার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে ভারতীয় জনতা পার্টি যে উদ্দেশ্যতে রাজ্যে পরিবর্তন নিয়ে এসছে সেই কাজে এখন তারা যুক্ত হয়ে গেছে। আর কিছুদিন মধ্যেই তারা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে কাজগুলো এতদিন করে আসছিল এখন ভারতীয় জনতা পার্টি সেই সব কাজ করছে। আর জিতেন্দ্র তিওয়ারি বলছেন যে
এই সব নেতাকর্মী, যে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা ভাবছে যে এই সব খবর তার কাছে নেই, সব খবরই তার কাছে রয়েছে। আর তিনি বলছেন যে এই সব যে কাজ করতে, ইলিগাল কাজ করতে চাইছে, তারা পার্টির ঝান্ডা জমা করে দিক আর তারপর এই সব কাজ সঙ্গে তারা জড়িয়ে থাকুক। তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে এরকম এখন হয়ে গেছে যে নেতা বা কর্মী থেকে এখন বেশি দেখা যাচ্ছে যে গুন্ডা তৈরি হয়ে গেছে। আর এই সব গুন্ডাগর্দি কোনো রকমই ভারতীয় জনতা পার্টিতে বরদাস্ত করা হবে না, আর তাদের বিরুদ্ধে কিছুদিন মধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।